ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে স্বামী বিরজানন্দ বিরচিত পরমার্থ প্রসঙ্গের আজ দ্বিতীয় পর্ব শুরু করলাম। জপ ধ্যান করতে করতে যখন মন স্থির হবে, শুদ্ধ হবে, তখন মনই তোমার গুরু হবে। অন্তর হতেই সকল বিষয় বুঝতে পারবে, সংশয় ও প্রশ্নের সমাধান পাবে। তোমাকে পরপর যা করতে হবে, কিভাবে চলতে হবে, মনই সব বলে দেবে। জপ করার সময় ইষ্টমূর্তি ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণমূর্তির ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। না পারলেও বারবার চেষ্টা করবে। না এলে ছাড়বে কেন? নাছোড়বান্দা হয়ে করতেই হবে। ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধ্যেয় বস্তুতে রাখবার চেষ্টা বারবার করতে হবে, করতে করতেই হবে। জপ, করগণনা, মালা করা, সংখ্যা রাখা, এসব শুধু মনকে অন্য বিষয় থেকে উঠিয়ে আনবার, ধরে রাখবার জন্য। তা না হলে মন কখন এদিক ওদিক চলে গেছে বা কখন তন্দ্রা এসছে জানতে পারবে না। তাই এসবের দ্বারা প্রথম একটু বিক্ষেপ হলেও এদিকে নজর রাখতে পারবে, সহজে এগুলোই ধরতে পারবে ও মনকে ফিরিয়ে এনে ধ্যেয় বস্তুতে আকৃষ্ট করে রাখতে পারবে। নিজেকে কখনো দুর্বল মনে করবে না, নিজের ওপর খুব বিশ্বাস রাখবে। ভাববে, আমার অসাধ্য কি আছে? আমি মনে করলে সব করতে পারি। মনের কাছে পরাজয় স্বীকার করতে যাবে কেন? জানবে, মনকে বশ করতে পারলে সমস্ত জগৎ তোমার বশে আসবে, তুমি বিশ্বজয়ী হবে। যার নিজের উপর প্রত্যয় নেই, তার ভগবানেও ঠিক প্রত্যয় আসে না। স্বামীজি বলেছেন, যার নিজের উপর প্রত্যয় নেই সেই যথার্থ নাস্তিক। যার নিজের উপর প্রত্যয় নেই তার কথা কেউ শোনে না, ভগবানও তার কথা শোনেন না। যেভাবে স্থির হয়ে না পড়ে সুখে অনেকক্ষণ বসতে পারা যায় তাকেই আসন বলে। কিন্তু মেরুদণ্ডকে সোজা রাখতে হবে, আর বক্ষস্থল, গ্রীবা, গলা ও মস্তক সোজাভাবে রাখতে হবে, যেন দেহের সমস্ত ভাবটি পঞ্জরগুলির ওপর পড়ে। বক্ষদেশ যেন নিচের দিকে ঝুঁকে না পড়ে। হেঁট হয়ে ঝুঁকে বসা মোটেই স্বাস্থ্যকর নয়। সংসার অসার, অনিত্য, তিনি একমাত্র সার সত্য। এই ভাবটি যতদিন মনে দৃঢ় না হয় ততদিন ধ্যান করবার সময় মন চঞ্চল হবেই। ইন্দ্রিয় সুখে যত বিতৃষ্ণা আসবে, ভগবানের অনুরাগ তত বাড়বে, মনও তত একাগ্র হবে। তার প্রেমের স্বাদ কণিকা মাত্র পেলে জগতের সমস্ত সুখ তুচ্ছ, ঘৃণ্য হয়ে যাবে। জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ, মনন, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা, যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছা হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও, তখন সেইটা করবে। তবে ধ্যান জপই হলো আসল। সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ হলেও কোনোদিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত 10-15 মিনিটও প্রণাম, প্রার্থনা ও জপ করবে। ডাক্তারি বই পড়ে নিজের রোগ নির্ণয় করতে চাওয়া ও ওষুধ খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। রোগ হলে ডাক্তারের পরামর্শ নিতে হয়। সেই রকম কতকগুলি বই ও শাস্ত্র পড়ে সেই অনুযায়ী সাধন করতে গেলে চিত্র বিভ্রম হয়, গুলিয়ে যেতে হয়, একটানায় এগিয়ে যাওয়া যায় না। এমনকি অনেক সময় বৃথা শ্রম ও নিজের অনিষ্টও হয়। কেননা নানা শাস্ত্রে অধিকারী ভেদে বা অবস্থা অনুযায়ী একই বিষয় বা বিভিন্ন বা পরস্পর বিরোধী
উপদেশ বা পদ্ধতি আছে আছে ঠিক তোমার পক্ষে কোনটি উপযোগী নিজে নিজে নির্ণয় করা অনেক সময় বিপজ্জনক। সে বিষয়ে গুরুই ঠিক পথ বলে দিতে পারে। তাই গুরুমুখে বিদ্যা লাভ করতে হয়। তিনি যা দীক্ষা বা শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ। তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধিলাভ নিশ্চয়ই হবে। কারোর কথায় সে পথ ছেড়ে অন্য পথ কখনো ধরবে না, তাহলে পথ খুইয়ে ঘোরাঘুরি সার হবে, কোনো কালে কিচ্ছু হবে না। বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়। বিশ্বাস ডাঙায় ডিঙি চালায়, সংশয় হাঁটু জলেও ডুবে মরতে হয়। আশাই জীবন, সকল শক্তি ও চেষ্টার উৎস। আশা ছাড়লে নির্জীব জীবস্মৃত হতে হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ভগবানকে লাভ করবার আশা মৃত্যু পর্যন্ত ছাড়বে না। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কৃপা করতে পারেন। হয়তো তিনি অন্তিম সময়েও দেখা দেবেন, এই বিশ্বাস রাখবে। ভগবান যখন তার অসীম কৃপায় গুরুমুখে তার সিদ্ধ মন্ত্র দিয়েছেন, তাকে পাবার চাবিকাঠি দিয়েছেন, তখন জানবে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখন তোমার সেইটি ধারণা হওয়া চাই। যদি সেই অমূল্য রত্নকে অযত্নে ও অবহেলায় হারাও, তো জানবে তুমি তার কৃপার অযোগ্য। তার কদর করা মানে গুরুদত্ত মন্ত্র উপদেশ সর্বান্তকরণে সাধন ও পালন করা। যতদিন না বস্তু লাভ হয়, তাহলে গুরুর ঋণের কত কিঞ্চিত প্রতিদান করা হবে। ভগবানকে যত আপনার হতে আপনার বলে জানবে, ততই তুমি তার কৃপার অধিকারী হবে। তার কৃপায় এ জন্মেই জীবমুক্ত নিত্যানন্দময় হবে। প্রেম অনুরাগ যতদিন না আসে, ততদিন সংসার কখনোই অনিত্য ও অসার বলে বোধ হবে না। মন তো একটি বই দুইটি নয়, আর মনকে ভিন্ন ভিন্ন কামরায় ভাগ করা যায় না যে কতটা ভগবানে দেবে আর কতটা বিষয় বাসনার ভরে রাখবে। সব মন ভগবানে না দিলে তাকে লাভ করা যায় না। ফলে বারে বারে সংসারে আসা যাওয়া ও অশেষ দুঃখ ভোগ করতে হয়। সংসার ত্যাগ করতে হলে যে সন্ন্যাসী হয়ে বনে যেতে হবে তা নয়। আসল ত্যাগ হচ্ছে মনে। মনে ত্যাগ করলে সংসারেই থাকো আর বনেই থাকো, একই কথা। মনে ত্যাগ না করে বনে গেলেও সংসার সঙ্গে সঙ্গে যাবে ও ভোগাবে, নিস্তার পাবে না। সংসার যদি করতেই হয় তো ভগবানকে নিয়ে সংসার করো। যা কিছু করবে, দেখবে, শুনবে, ভাববে, সবই ভগবান। ভগবানের সঙ্গে খেলা মাই খেলুড়ি। মা আমায় নিয়ে খেলা করছেন জানলে জগৎটা আর একরকম হয়ে যাবে। তখন দেখবে জগৎ সংসারে সুখ নেই, দুঃখও নেই, অভাব নেই, অশান্তি নেই, রাগ দ্বেষ লোভ হিংসা মোহ নেই, স্বার্থ দ্বন্দ্ব আমি আমার নেই, আপন পর নেই, ছোট বড় বড় নেই। কেবল আছে অফুরন্ত আনন্দ, অসীম প্রেম। সে আনন্দের কণামাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায়। সে প্রেমের এক কণা পেলেও সমস্ত জগৎ আপনার হতেও আপনার হয়ে যায়। প্রতি লম্ফে অপার্থিব সুখ ভোগ হয়। সে খেলায় ভয় নেই, ভাবনা নেই, বন্ধন নেই, অবসাদ নেই, নিত্যই নতুন খেলা। মা যে কত খেলাই জানেন, কত রূপে কত ভাবে যে খেলেন তার ঠিক ঠিকানা নেই। ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয়, তন্ময় হয়ে যেতে হয়। তখন খেলা বন্ধ হয়ে যায়। তখন কে কার সঙ্গে খেলবে সে ভাব, সে অবস্থা যে অবাংশগোচর, সে যে কি মজা বোঝে প্রাণ, বোঝে যার। সংসারে সব সুখটুকু চাই, আবার ভগবানকেও পেতে চাই, তা হয় না গো।
হয় না। যদি ভগবান এসে বলেন তুই আমাকে চাস না, স্ত্রী পুত্র নাতিপুতি নিয়ে ঐশ্বর্যশালী হয়ে সুস্থ শরীরে শতাধিক বৎসর বেঁচে থাকতে চাস, তাহলে দেখবে কোটি লোকের মধ্যে চোর একজন ছাড়া বাকি সকলে শেষেরটি চাইবে। ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে। এক পাই এক পরা কান্তি কম হলেও চলবে না। আমরা চাই কিছু না খেটে খুঁটে সহজে ও সব দিক বজায় রেখে যদি তাকে পাওয়া যায়। যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই। তা কি হয় গো, সে যে করা তস্য করা আপন গণ্ডা বুঝে লবে। যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে 5 ভূতে না চায়। বিজ্ঞাপনে পড়ে 8 আনা ভারী সোনা কিনতে অনেকে ছোটে, কিন্তু আসল সোনাই সোনা, অন্য সোনা সোনা নয়। মেকি ভুয়ো 8 আনাই নষ্ট। প্রার্থনা বাধা গতারণ নয়, তাতে কোনোই ফল হয় না। যা প্রার্থনা করছো তার জন্য অন্তর থেকে ঠিক ঠিক অভাব বোধ করা চাই। অভাবের তাড়নায় মহা কষ্ট যাতনা ভোগ করা চাই। কিসে কি করলে তা লাভ হবে তার জন্য ব্যাকুল হতে হবে। তা হাজার কঠিন ও কষ্টসাধ্য হলেও পাওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করতে হবে, যেন সেইটি পাওয়ার উপর তোমার জীবন মরণ নির্ভর করছে। তবে তো প্রার্থনা সফল হবে। যা চাইছো তা পাবে, সেই রকম প্রার্থনাই ভগবান শোনেন ও পূরণ করেন। জয় মা।